নমস্কার। যোগ্য বিজ্ঞান প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করছি। শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য মাত্রের জন্য বলেছেন, সহযোগ্যা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধাবম এষ বো অস্তু ইষ্টকাম ধোক। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। সৃষ্টির আদিকাল হতে আজ পর্যন্ত কখনো এমন দেখা যায়নি যে সমগ্র পৃথিবীতে হোমযজ্ঞের প্রচলন কোনো না কোনোভাবে ছিল না। বেদশাস্ত্র, ব্রাহ্মণ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি প্রাচীন সমস্ত গ্রন্থেই হোমযজ্ঞের প্রচলন দেখা যায়। কালস্রোত কি অদ্ভুত! সময়ের পরিবর্তনে এমন বিশ্বব্যাপী সিদ্ধান্ত লোকেরা ভুলে গেল। বিজ্ঞানের শীর্ষে ওঠার দাবিতে গর্বিত পাশ্চাত্য জগতের বৈজ্ঞানিকগণ বর্ণনা করলেন, হোমযজ্ঞ ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সমাজের স্বাস্থ্য নষ্ট করে। আর আমাদের দেশের শিক্ষিত বাবুরা তাদের সুরে সুর মিলিয়ে হোমযজ্ঞ নিয়ে উপহাস শুরু করে দিল। ফলে প্রাচীন সংস্কৃতির উপাসক, হোমযজ্ঞের ভক্তরাও তার বিজ্ঞানসম্মত গুণগুলি বিস্মিত হয়ে তাকে শুধু পূজা পার্বণের বস্তু বলে নামমাত্র সামগ্রী দিয়ে যজ্ঞের কর্তব্য সম্পন্ন করতে লাগল। এই সংকট মুহূর্তে বেদের প্রকাণ্ড পণ্ডিত মহর্ষি দয়ানন্দ সরস্বতীর উচ্চ কণ্ঠনাদ ধ্বনিত হল। তিনি হোমযজ্ঞের বিজ্ঞানসম্মত উপকারিতা বর্ণনা করে তাকে স্বাস্থ্যবর্ধক, রোগনাশক ও বায়ু শোধক আখ্যা দিলেন এবং প্রত্যেক বৈদিক ধর্মে বিশ্বাসী ব্যক্তিকে নিত্য হোমযজ্ঞ করার বিধান দিলেন। কিছুকাল ঋষির এই সিদ্ধান্ত এবং পাশ্চাত্য বিজ্ঞানের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ চলল। আমাদের দেশ ঋষি শাসিত দেশ। ঋষি শব্দের অর্থ তত্ত্বদর্শী বা গবেষক। তাদের সিদ্ধান্ত অভ্রান্ত। পাশ্চাত্য বিজ্ঞানের সিদ্ধান্ত নিয়ত পরিবর্তিত হতে থাকে। হোমযজ্ঞের উপকারিতা প্রত্যক্ষ অনুভব করে পাশ্চাত্য বিজ্ঞানের সিদ্ধান্ত বদলে গেল। ফ্রান্স দেশের প্রসিদ্ধ রসায়নশাস্ত্রবিদ সিস্টার ত্রিলে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে জানতে পারলেন যে কাষ্ঠ প্রজ্বলনে ফার্মিক অলডিহাইড নামক এক প্রকার গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাসের অন্যতম গুণ হল সব রকম রোগ জীবাণু ধ্বংস করা। আমাদের হোমযজ্ঞে বিশেষ বিশেষ কয়েক ধরনের কাষ্ঠ সহ বিভিন্ন ভেষজ ও দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, বাদাম, কিশমিশ, চাল, ডাল, যব, তিল, একাঙ্গী, কস্তুরী, কর্পূর, ধুনা, গুগ্গুল, জায়ফল, জৈত্রী, বিভিন্ন পত্র, পুষ্প,
ফল মূল ইত্যাদি আরও অন্যান্য অনেক দ্রব্য হবন রূপে অগ্নিতে প্রদান করা হয়। এর কয়েকটি দ্রব্য বৈজ্ঞানিক পরীক্ষা করার পর ফ্রান্সের বৈজ্ঞানিক প্রফেসর টিলবার্ট বললেন যে চিনি আগুনে পোড়ালে কলেরা, যক্ষা, বসন্ত ইত্যাদি রোগের জীবাণু নষ্ট হয়ে যায়। ডাক্তার টাটলিট সাহেবের মতে মোনাক্কা, কিশমিশ ইত্যাদি আগুনে পোড়ালে টাইফয়েড জ্বরের জীবাণু কেবল আধ ঘন্টায় এবং অন্যান্য রোগের জীবাণু 2 ঘন্টায় বিনষ্ট হয়। ফ্রান্সের জনৈক ডাক্তার হেপকিন পরীক্ষা করে দেখেছেন যে ঘি আগুনে পোড়ালে সমস্ত রোগ জীবাণু ধ্বংস হয়। যজ্ঞে যে সমস্ত ঔষধিগুলি আহুতি প্রদান করা হয় তাদের অণুগুলি অগ্নির দ্বারা সূক্ষ্ম হয়ে তাদের স্থূল রূপ অপেক্ষা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, কারণ সূক্ষ্মের ক্ষমতা স্থূল অপেক্ষা অধিক। কারণ সূক্ষ্ম স্থূলের মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু স্থূল সূক্ষ্মের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সর্ববিষয়ে জগতের কল্যাণ সাধিত হয়। মনুষ্য সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মনুষ্যের 2টি বিশেষ গুণ হল বুদ্ধি এবং বিচার শক্তি, যাহা পশুর মধ্যে নাই। এ বিষয়ে বেদ ও বিজ্ঞান এক ও অভিন্ন। যুক্তি ও বিচার দ্বারাই সত্যাসত্য নির্ণয় সম্ভব। অন্ধবিশ্বাস ও কুসংস্কার সত্যাসত্য নির্ণয়ে বাধাস্বরূপ। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ 17/11/1893 তারিখের লন্ডন বক্তৃতায় বলেছিলেন, রিলিজিয়ন শুড হ্যাভ স্ট্যান্ড পয়েন্ট অফ রিজন, ফ্যানাটিসিজম ইজ নট রিলিজিয়ান। অর্থাৎ ধর্মের মূল যুক্তি ও বিচার, অন্ধবিশ্বাস ও কুসংস্কার ধর্ম নহে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম্প। অর্থাৎ বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ এবং ধর্মবিহীন বিজ্ঞান হল পঙ্গু। শ্রীমদ্ ভগবদ গীতায় আরও বলা হয়েছে, কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যযজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য মাত্রের জন্য বলেছেন, যজ্ঞাশিষ্টামৃতা ভুজা যান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোক অস্তু যজ্ঞস্য কুতু অন্য কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞাবশেষ অমৃত অনুভবকারী যোগীগণ সনাতন পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন, আর যাহারা যজ্ঞ করে না তাহাদের ইহলোক ও পরলোক সুখদায়ক হয় না। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে আরও বলা হয়েছে, অন্নাদ ভবন্তি ভূতানি পর্যান্নাত অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। অন্ন খেয়ে সকল প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, এবং প্রবর্তিতং চক্রং নানুবর্ততি ইয়ঃ অঘায়ু হৃন্দিয়ারাম মৌঘং পার্থ সজীবিত। অর্থাৎ যে ব্যক্তি এইরূপ ঈশ্বর কর্তৃক প্রবর্তিত
যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। শ্রীমদ্ ভাগবত গীতার শেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানব মাত্রের জন্য উপদেশ দিয়েছেন, যজ্ঞ দান তপৌকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণী। যজ্ঞ দান এবং তপস্যা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। অগ্নিহোত্র দ্বারা হবন সামগ্রী অত্যন্ত শক্তিশালী ভেদক শক্তিপূর্ণ সূক্ষ্মরূপে বহুদূর বিস্তৃত হইয়া বায়ু শোধন ও রোগ জীবাণু ধ্বংস করিয়া জীবকুলের হিত সাধন করে। এ প্রসঙ্গে বেদমূর্তি তপনিষ্ঠ পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য বলেন, যজ্ঞের মাধ্যমে যে শক্তিশালী তত্ত্ব বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তা থেকে শূন্যে ভাসমান অসংখ্য রোগ জীবাণু সহজেই নষ্ট হয় এবং সেই তত্ত্ব মেঘের সঙ্গে সারবস্তু হিসাবে মিশে গিয়ে বৃষ্টির সঙ্গে পৃথিবীতে নেমে আসে, ফলে পরিপুষ্ট অন্নাদি সবজি বনস্পতি উৎপন্ন করে। তাছাড়া যজ্ঞকালে মন্ত্র উচ্চারণে এক শক্তিশালী ধ্বনিকম্পন দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, যা সকলের মানসিক ও শারীরিক উন্নতি সাধন করে। সৃষ্টির আদি হইতে যজ্ঞকর্ম সনাতন রূপে চলিয়া আসিতেছে, সর্বশাস্ত্রেই তার উল্লেখ আছে। এই প্রসঙ্গে বেদে বলা হয়েছে, ওং মা প্রাগাম পথৌ বায়ম মা যজ্ঞাত ইন্দ্র স্বামিনা মান্তস্থুন পরাতয়। ঋগ্বেদ 10:57-1 এবং যজুর্বেদ 6:36-37। অর্থাৎ আমরা যজ্ঞাদি শুভকর্ম থেকে যেন কখনো দূরে না থাকি, পথভ্রষ্ট না হই, সর্বদাই শ্রেষ্ঠ কর্ম করিয়া বিদ্যা বুদ্ধি জ্ঞান ঐশ্বর্য আদি সমস্তই প্রাপ্ত করিতে থাকি। অগ্নিমুখে খাদন্তি দেবা, অর্থাৎ অগ্নির মুখেই প্রত্যক্ষরূপে দেবতারা ভক্ষণ করিয়া থাকেন। অগ্নিদেবতা ভক্ষণ করিলেই জল মাটি আকাশ বায়ু জড় ও চেতন জগতের সকলেই পায়। তাই বেদে অগ্নিকে বিশ্বদূত বলা হয়েছে। ঋগ্বেদ 1:12-1 মন্ত্রে বলা হয়েছে, ওম অগ্নিম দূতম বৃণীমহে হতারং বিশ্ববেদশামা অস্য যজ্ঞস্য সুক্রতুম। অর্থাৎ আমরা সকলে অগ্নিরূপ দূতকেই বরণ বা আহ্বান করিয়া যজ্ঞের আহ্বানীয় ঘৃত সামগ্রী আদি প্রদান করিয়া থাকি। সামবেদ 1:1-2 মন্ত্রে বলা হয়েছে, ওং তমাগ্নে যজ্ঞানাং হোতা বিশেষাংহিত দেবেভি মানুষে জানে। অর্থাৎ হে অগ্নি দেবতা, সংসারের মধ্যে যত প্রকারের শুভ গুণ কর্ম স্বভাবযুক্ত যজ্ঞকর্ম আছে, যাহার দ্বারা বিশ্বের সকলেরই কল্যাণ হয়, সেই ভাবের বিশ্ব কল্যাণ যজ্ঞের আয়োজন করো। যজ্ঞকর্মই সকলের উপকার বা হিত সাধন করিয়া থাকে। দেব দেবাদি মুনি ঋষি মনুষ্য আদির এটাই শ্রেষ্ঠ কর্ম বলিয়া জানিবে, কেননা যজ্ঞের প্রত্যেক অবস্থার পৃথক পৃথক মহত্বপূর্ণ গুণ গানের বর্ণনা আছে। সেই জন্য যজ্ঞকর্ম যে কত বড় মহানতার প্রদর্শন, তাহার বর্ণনা অসীম। মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলেছেন, যতদিন এই হোম যজ্ঞের প্রচলন ছিল,
ততদিন পর্যন্ত আর্যাবর্ত দেশে নিরোগ ও সুখপর্ণ ছিল। এখনও হোমযজ্ঞের পুনঃ প্রচলন হইলে সেইরূপই হইবে। যজ্ঞ প্রধানত দুই প্রকারের হয়, নৈতিক যজ্ঞ এবং নৈমিত্তিক যজ্ঞ। নৈতিক যজ্ঞ 5 প্রকারের, উহা পঞ্চ মহাযজ্ঞ নামেও খ্যাত। সেই 5টি মহাযজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, বলি বৈশ্যদেব যজ্ঞ ও অতিথি যজ্ঞ। এ প্রসঙ্গে মনুস্মৃতি 370 শ্লোকে বলা হয়েছে, অধ্যাপনং ব্রহ্মযজ্ঞঃ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈব বলি ভৌত ঋযজ্ঞঃ অতিথি পূজনম। অর্থাৎ প্রাতঃ ও সায়ংকালে বেদমন্ত্র দ্বারা ঈশ্বর উপাসনা করা ও অন্যকে সেই শিক্ষা দান করা ব্রহ্মযজ্ঞ। পিতামাতার যথাবৎ সেবা শুশ্রূষা ও শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করা হলো পিতৃযজ্ঞ। প্রাতঃ ও সায়ংকালে 2 বার বা প্রত্যহ 1 বার উত্তম হবন সামগ্রী ও ঘৃত দ্বারা অগ্নিহোত্র করা হলো দেবযজ্ঞ। গৃহস্থ নিজ কার্য সম্পাদনকালে অনিচ্ছাকৃতভাবে কিছু ক্ষুদ্র কীট মারা যায়, তাহার প্রায়শ্চিত্ত স্বরূপ পক্ষী, ক্ষুদ্র কীট, পাপরোগী প্রভৃতিকে নিজের আহার্যের পূর্বাংশ দান করা বলি বৈশ্যদেব যজ্ঞের উদ্দেশ্য। ধার্মিক, পরোপকারী, সত্য উপদেশক, পক্ষপাত রহিত, শান্ত, সর্বহিতকারক বিদ্বানগণকে অন্নাদি দান করা, তাদের সেবা করার নাম অতিথি যজ্ঞ। নৈমিত্তিক যজ্ঞ, যাহা নিত্য করিতে হয় না কিন্তু কোনো উপলক্ষে করিতে হয়, তাহাকে নৈমিত্তিক যজ্ঞ বলে। যেমন পক্ষযজ্ঞ অর্থাৎ দর্শ পূর্ণ মাসেষ্টি যজ্ঞ। প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নৈতিক যজ্ঞ অনুষ্ঠানের পর প্রত্যেক সদ্গৃহীর অবশ্য করণীয়। ইহা ব্যতীত যে সময় যে সমস্ত নতুন শস্য উৎপন্ন হয়, সেই সময় নব শস্যেষ্টি যজ্ঞ করা উচিত। ইহার প্রধান সময় হল হোলি এবং দীপাবলি। তাছাড়া সম্বৎসরেষ্টি যজ্ঞ, সম্বৎসরের আরম্ভে এই যজ্ঞ অনুষ্ঠান করা হয়। ইহা ছাড়া বহুবিধ সৌত যজ্ঞ আছে, সেগুলিও নৈমিত্তিক যজ্ঞের অন্তর্গত। মনুস্মৃতি 5 অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলা হয়েছে, পঞ্চৈতন্য মহাযজ্ঞান্ন আপয়তি শক্তিতঃ স্বগৃহে অবশৌ নিত্যং সুনাদৌষ্যেন্ন লিপ্যতে। অর্থাৎ যে ব্যক্তি যথাশক্তি পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান করে, সে গৃহকর্মে লিপ্ত থাকিলেও হিংসাদোষ তাহাকে স্পর্শ করে না। মনুস্মৃতি 4 অধ্যায় 21 নম্বর শ্লোকে আরও বলা হয়েছে, ঋষিযজ্ঞং দেবযজ্ঞং ভূতযজ্ঞং চ সর্বদা নৃযজ্ঞং পিতৃযজ্ঞং চ যথাশক্তি ন আপয়েৎ। অর্থাৎ ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ, এই পঞ্চমহাযজ্ঞ যথাশক্তি কদাপি পরিত্যাগ করিবে না। মনুস্মৃতি 2 অধ্যায়ের 103 নম্বর শ্লোকে আরও বলা হয়েছে, ন তিষ্ঠতি তো ইয়া পূর্বাং ন উপাস্তে যস্তু পশ্চিমাম সশূদ্রবৎ বহিষ্কার্য সর্বাস্মাদ দ্বিজ কর্মণঃ। অর্থাৎ যে দ্বিজ প্রাতঃ এবং সায়ংকালে সান্ধ্যোপাসনা করে না, তাহাকে শূদ্রবৎ জানিয়া দ্বিজকুল হইতে
বিচ্যুত করিয়া শূদ্রকুলে স্থান দেবে। বৈদিক সিদ্ধান্ত মতে 2টি সন্ধ্যা। প্রাতকালীন সন্ধ্যার উত্তম সময় হল সূর্য উদয়ের 1 ঘণ্টা পূর্ব হইতে সূর্য উদয়ের 1 ঘণ্টা পর পর্যন্ত, আর সায়ংকালীন সন্ধ্যার কাল হইল সূর্যাস্তের পর 2 ঘণ্টা পর্যন্ত উত্তম সময়। চঞ্চল মনকে অচঞ্চল করিবার জন্য প্রথমে কমপক্ষে 3 বার প্রাণায়াম করিতে হয়। তারপর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিয়া শিখাবন্ধন করিতে হইবে। তারপর কণ্ঠস্থিত শ্লেষা ও আলস্য নিবারণের জন্য 3 বার আচমন করা আবশ্যক। তারপর ইন্দ্রিয় স্পর্শ, মার্জন, প্রাণায়াম, অঘমার্ষণ, মানস পরিক্রমা যথাবিহিত করিবার পর উপস্থাপন, গুরুমন্ত্র পাঠ, অন্তে সমর্পণ করিয়া সান্ধ্যা উপাসনা সমাপন করিতে হয়। নমস্কার। অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপরকে ফরওয়ার্ড করুন। ধন্যবাদ।